নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, যেটা বাঙালিদের কাছে খুবই চেনা এবং প্রিয় রেসিপি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তবে আমি যেভাবে বানাবো সেটা হবে একদম অন্যরকম, আর স্বাদে হবে অতুলনীয়, আর সময় লাগবে একদম কম। মালাইকারি বানানোর জন্য এখানেই আমি নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা নারকেল, যেটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি মিক্সারে পেস্ট করে নারকেলের মিল্কটা আমি বের করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা টমেটো, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। টমেটো আর পেঁয়াজ দুটোকেই আমি মিক্সারে একসাথে পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি তার 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে নিলাম। আর এখানে আমার পেঁয়াজ আর টমেটোর পেস্টটা হয়ে গেছে। আর এখানে আমি নারকেলটাকেও পেস্ট বানিয়ে ওর থেকে মিল্কটা বের করে নিয়েছি। ছাঁকনির সাহায্যে খাকিটা আমি ফেলে দিয়েছি আর নারকেলের মিল্কটা বের করে নিয়েছি। আর এখানে মালাইকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 12 পিস মতো চিংড়ি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন। আমি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এটাকে মাথা থেকে সমস্ত নোংরা বের করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো লবণ আর 1/2 টেবিল স্পুন মতো হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমার এখানে চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। কড়াটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা গরম হতেই ওর মধ্যে মিডিয়াম হিটে আমি গ্যাসটা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছ আমি বেশি কড়া করব না। মালাইকারি করতে গেলে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। অনবরত এপিট ওপিট নেড়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার চিংড়ি মাছটা হালকা লাল হয়ে গেছে। চিংড়ি মাছটা আমার রেডি হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা তুলে নেব আর একই তেলে আমি সমস্ত রান্না কমপ্লিট করে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচ দিয়ে হালকা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। দেখবো এরকম হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি অনবরত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর জলটা শুকিয়ে আসে। দেখুন মশলার উপর দিয়ে তেল বেরিয়ে এসছে। মশলাটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা বাটা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো লবণ আর 1/2 টেবিল স্পুন মতো হলুদ, 1/2 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলার উপর দিয়ে এখন তেল বেরিয়ে এসছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে অনবরত মশলাটাকে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটার উপর দিয়ে আমার তেল উঠে এসছে। এখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল থেকে যে মিল্ক বের করে রেখেছিলাম, সেই মিল্কটা দিয়ে দেব। আরেকটা কথা, এখানে আপনারা মালাই নারকেল ইউজ করতে পারেন, যেটা পুরোপুরি শক্ত হয়নি। ওটা ইউজ করলে বেশি ভালো হয়। আর ওখানে আপনাকে কিছু ফেলতে হবে না, পুরো মালাইটাই পেয়ে যাবেন। এখন এখানে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে হাই হিটে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি মির্চ। এখন আমি টেস্টটা দেখে নেব, নুন মিষ্টি ঝালের পরিমাণ ঠিক আছে কি। এখানে আমার সব কিছু পারফেক্ট ছিল। এখন টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর একটু ঘি, আর উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেব। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারে এসছে, আর অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো অপেক্ষা না করে আজই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের মালাইকারি, আর গরম গরম ভাতের সাথে নিজে খান, প্রিয়জনকে খাওয়ান। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।